Hello my dear students, welcome to this YouTube channel once again. আমরা নিউটনস লজ অফ মোশন পড়েছিলাম ক্লাস 11 এর। অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি। আমরা লাস্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন সম্পর্কে। সেটা হচ্ছে আমরা কিভাবে প্রবলেম সলভ করব বাই ইউজিং নিউটনস লজ অফ মোশন, ফ্রি বডি ডায়াগ্রাম, টেনশনাল ফোর্স, নরমাল রিঅ্যাকশন, এই ইকুয়েশন, এই যে ফোর্সেসগুলো রয়েছে, এই ফোর্সেসগুলোকে ইনভলভ করে কি করে আমরা প্রবলেমস করতে পারবো সেই ধরনের আমরা কয়েকটা প্রবলেমস লাস্ট ক্লাসে করেছিলাম। তো যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্টে চলে যাবে। আমি প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশনে, অথবা তোমরা প্লেলিস্টগুলো দেখতে পারবে যে সেমিস্টার 1 ক্লাস 11 ফিজিক্স একটা আলাদা প্লেলিস্ট রয়েছে। তোমরা প্লেলিস্টে গিয়ে একটু নিচের দিকে যাবে, খুঁজবে, কারণ অনেক প্লেলিস্ট হয়ে গেছে। তো তোমরা একটা প্লেলিস্ট পাবে, সেখানে দেখবে যে ক্লাস 11 ফিজিক্স সেমিস্টার 1 রয়েছে, তেমনি ক্লাস 12 ফিজিক্স সেমিস্টার 3 রয়েছে, ঠিক আছে। এবং প্রিভিয়াসের কোয়েশ্চেন যেগুলো আমি সলভ করাচ্ছি, যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিটের জন্য, সেগুলো দেখবে আলাদা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, জাস্ট স্টার্ট হয়েছে। সব প্লেলিস্টগুলো ধীরে ধীরে আপডেট হতে থাকবে। ওকে, তো চলো আমরা নেক্সট আজকে ক্লাসটা কন্টিনিউ করব। আমাদের নিউটনস ল অফ মোশন সম্পর্কে যে কোয়েশ্চেনগুলো করছিলাম আজকে সেগুলো আমরা কন্টিনিউ করব। ওকে, তো চলো আরেকটা কোয়েশ্চেন আমি করি, সেম টাইপস অফ কোয়েশ্চেন আমরা করব, তারপর আমরা নেক্সট কনসেপ্টের দিকে যাব। কয়েকটা কোয়েশ্চেন করব। ওকে, যেমন ধরো এখানে একটা কোয়েশ্চেন রয়েছে যে তিনটে বস্তু মনে করো যদি গ্রাউন্ডে এইভাবে থাকে, তিনটে বস্তু রয়েছে, একটা হচ্ছে 3 কেজি ভরের বস্তু, একটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু, আর একটা হচ্ছে যে 1 কেজি ভরের বস্তু। তাহলে 3 কেজি, তার সঙ্গে রয়েছে 2 কেজি, তার সঙ্গে রয়েছে আরেকটা 1 কেজি ভরের বস্তু, 1 কেজি, মাস অফ 1 কেজি। আর এই দিক থেকে ফোর্স দেওয়া হচ্ছে 12 নিউটন, 12 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে। কি নির্ণয় করতে হবে না, প্রতিটি বস্তুর ত্বরণ নির্ণয় করতে হবে, অ্যাক্সিলারেশন নির্ণয় করতে হবে, এবং এদের মধ্যে যে স্পর্শ তলগুলো রয়েছে, মানে যে ইন্টারঅ্যাক্টিং সারফেসগুলো রয়েছে, সেখানে তাদের যে রিয়াকশন ফোর্স কত হবে। রিয়াকশন ফোর্স কত হবে বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে মনে করো 3 কেজি 2 কেজির উপরে একটা রিয়াকশন দেবে, 2 কেজি 3 কেজির উপরে রিয়াকশন দেবে। সিমিলারলি 2 কেজি 1 কেজির উপরে রিয়াকশন দেবে, 1 কেজি 2 কেজির উপরে রিয়াকশন দেবে। এই রিয়াকশন ফোর্সগুলো আমরা মনে করছি, সাপোজ এই সারফেসটাতে যে রিয়াকশন ফোর্সটা হচ্ছে বিটুইন দিস টু অবজেক্ট, সেটা মনে করছি আমি R1, আর এই দুটো সারফেসের মধ্যে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেটা R2। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, অ্যাক্সিলারেশন বের করতে হবে, R1 বের করতে হবে, আর R2 বের করতে হবে। এই বিষয়টা তোমরা খেয়াল রাখো, এই তিনটে বিষয় কিন্তু এখানে আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে বের করব। আমি বলেছিলাম এগুলো বের করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। প্রত্যেকটা বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এবং তারপরে নিউটনস ল ইউজ করতে হবে। তো দেখো যদি আমরা 3 কেজি ভরের বস্তুটার প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে 3 কেজি ভরের বস্তুটার উপরে কি কি ফোর্স কাজ করছে দেখো। 3 কেজি ভরের বস্তুটার উপরে কি কি ফোর্স কাজ করছে দেখো। প্রথমত হচ্ছে যে নিচের দিকে mg কাজ করবে, মানে এখানে 3g আমরা লিখতে পারি। ওকে, তাহলে নিচের দিকে কাজ করবে কত, 3g। নর্মাল রিয়াকশন কাজ করবে এদিকে n1 আমরা মনে করছি। আচ্ছা, যে ডাইরেকশনে অ্যাক্সিলারেশন সেই ডাইরেকশনে কত ফোর্স আছে দেখো, 12 নিউটন কাজ করবে এদিকে। এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। এবং 2 কেজি 3 কেজিকে যে বলটা দেবে সেটা এইদিকে কাজ করবে R1। তাহলে দেখো এইগুলো হচ্ছে ফোর্সেস যেগুলো কাজ করছে 3 কেজি ভরের বস্তুর উপরে, আর কিন্তু কোনো ফোর্স নেই। ভালো করে লক্ষ্য করো, 12 নিউটন এদিকে হচ্ছে R1, 2 কেজি 3 কেজির উপর দিচ্ছে এদিকে n1, এদিকে 3g। যদিও মোশনটা আছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সগুলোর প্রয়োজন হবে না, তাও আমি ডায়াগ্রামে লিখে দিলাম। 2 কেজি ভরের বস্তুটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, 2 কেজি ভরের বস্তুটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি দেখো, তাহলে কি হবে, নিচের দিকে 2g কাজ করবে, এইদিকে আমরা যদি বলি n2 কাজ করছে, তাহলে লিখতেই পারি n2। ওকে, আচ্ছা আর কি ফোর্স আছে দেখো, n2 আর কি ফোর্স আছে বলো। 3 কেজি 2 কেজিকে ফোর্স দেবে এইদিকে, 3 কেজি 2 কেজিকে দেবে R1, আর 1 কেজি যে 2 কেজিকে দিচ্ছে R2 এইদিকে। এই ডাইরেকশনগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, মানে বুঝতে হবে। আচ্ছা, 1 কেজির ক্ষেত্রে দেখো একটাই ফোর্স আছে এক্স ডাইরেকশনে, কিন্তু 1 কেজির ক্ষেত্রে একটাই ফোর্স আছে। যদি আমরা বলি যে এক্স ডাইরেকশনে দেখো R2 ফোর্স আছে। ওকে, R2 ফোর্স আছে, আর এই ডাইরেকশনে তো ফোর্স রয়েছে, এদিকে mg মানে অনলি g হয়ে যাবে, আর এদিকে যদি আমরা n3 বলি তাহলে n3। কিন্তু আমার ওয়াই ডাইরেকশনের ফোর্সগুলো নিয়ে ইন্টারেস্টেড আমরা নই, কারণ যে ফোর্সগুলো আমাকে নির্ণয় করতে বলেছে বা যে কোয়ান্টিটিগুলো আমাকে নির্ণয় করতে বলেছে সেগুলো কোন ডাইরেকশনে আছে, সেগুলো এক্স ডাইরেকশনে আছে। তাহলে এইখানে এক্সেলারেশন a, এইখানে এক্সেলারেশন a, এইখানেও এক্সেলারেশন a, সেম এক্সেলারেশনে চলছে তিনটে বস্তু। তাহলে দেখো এখানে তিনটে বস্তুর আমরা ডায়াগ্রাম থেকে তিনটে ইকুয়েশন পাবো, সেইটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এক্সেলারেশন এবং R1 R2 পেয়ে যাবো। এইখানে দেখো যদি সামেশন এফএক্স আমরা বলি তাহলে কত আছে, আমরা কি সমীকরণ ইউজ করবো বলেছিলাম যে সামেশন এফএক্স ইজ ইকুয়াল টু মাস ইনটু এক্সেলারেশন। সামেশন এফএক্স ইজ ইকুয়াল টু মাস ইনটু এক্সেলারেশন। সামেশন এফএক্স কত রয়েছে 12 মাইনাস R1, কারণ যে দিকটা এক্সেলারেশন রয়েছে সেই দিকটাকে আমরা পজিটিভ ডাইরেকশন ধরবো,
তাহলে 12 মাইনাস R1 ইকুয়াল টু এর মাস হচ্ছে 3, তাহলে 3a, ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি দেখো এখানে আমরা একটা ইকুয়েশন পাবো, নেক্সট আমরা ইকুয়েশন পাবো কি, এইদিকে R1 মাইনাস R2, ডাইরেক্ট লিখে দিচ্ছি R1 মাইনাস R2, দেখো এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, ইকুয়াল টু 2a, ইকুয়েশন নাম্বার 2। আর এখান থেকে একটা ইকুয়েশন পাবো সিম্পল, R2 ইকুয়াল টু a, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস হচ্ছে যে 1, সামেশন এফএক্স সবগুলোতে লিখেছি। এখন দেখো আমরা কি করে পেতে পারি, তিনটে সমীকরণ আছে আমাদের কাছে, তিনটে আননোন আছে, এই তিনটে সমীকরণকে সিম্পল আমরা সমাধান করলেই হয়ে গেল। তা দেখো এখান থেকে R2 কে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে R1 মাইনাস a ইকুয়াল টু 2a, তাহলে এখান থেকে আমরা পেতে পারি R1 ইকুয়াল টু 3a। সিমিলারলি এই R1 কে যদি আমরা এখানে বসিয়ে দিই দেখো, তাহলে এখানে চলে আসছে 12 মাইনাস 3a ইকুয়াল টু 3a, তাহলে 12 ইজ ইকুয়াল টু 6a, তাহলে এখান থেকে আমরা a পেয়ে যাচ্ছি দেখো 12/6, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, চলে এলো, বোঝা যাচ্ছে। তাহলে একবার যদি অ্যাক্সিলারেশন পেয়ে যাও, তাহলে এই অ্যাক্সিলারেশনটাকে যদি আমরা পুট করে দিই এই দুটো সমীকরণে, ভেবে দেখো, তাহলে 3 × 2, তাহলে ডাইরেক্ট চলে এলো 6 নিউটন, আর এখানে আমরা ডাইরেক্ট পাচ্ছি 2, তাহলে R2 ইজ ইকুয়াল টু 2 নিউটন। তাহলে এইভাবে কিন্তু আমরা কোশ্চেনের আনসার করতে পারি। তো দেখো এখানে যদি আমরা এই কোশ্চেনটা একটু ছোটো করতে চাইতাম, আমরা পারতাম, তিনটে সমীকরণ প্রয়োজন হতো না, একটা সমীকরণকে আমরা রিডিউস করতে পারতাম। কীভাবে, অ্যাক্সিলারেশনটাকে যদি আমরা এখানে ডাইরেক্ট নির্ণয় করতাম, কারণ অ্যাক্সিলারেশন আসলে কি, টোটাল ফোর্স আপন টোটাল মাস। তাহলে নেট ফোর্স কত দেখো 12 নিউটন, তাহলে 12 নিউটন নেট ফোর্স, আর টোটাল মাস 3, 2, 5, 1, 6, ডাইরেক্ট করতে পারতাম আমরা 2, তাহলে কিন্তু অ্যাক্সিলারেশনে ডাইরেক্ট বেরিয়ে যেত। তাহলে অ্যাক্সিলারেশনে ডাইরেক্ট বেরিয়ে গেলে কি হতো, আমরা যদি এই সমীকরণটাকে ইউজ নাও করতাম তাও চলতো, কারণ দেখো R2 ইজ ইকুয়াল টু 2 এখানে ডাইরেক্ট বেরিয়ে যেত, আর এখানে যদি আমরা এর জায়গায় 2 বসিয়ে দিতাম, তাহলে এখান থেকে R1 বের করতে পারতাম। ওকে, তাহলে এইভাবে আমরা একটু অঙ্কটাকে ছোট করতে পারি, একটু রিডিউস করতে পারি, যদি আমি অ্যাক্সিলারেশনটাকে প্রথমেই বের করে নিই। ওকে, আশা করছি তোমাদের ক্লিয়ার যে এই ধরনের কোয়েশ্চেনগুলোর আনসার কীভাবে করতে হবে। চলো আমরা আরও একটা কোয়েশ্চেন নিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আরও। যেখানে টেনশনাল ফোর্স ইনভলভ থাকবে, তাহলে তোমরা এটাও বুঝতে পারবে যে টেনশনাল ফোর্সের ক্ষেত্রে কোয়েশ্চেনগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 2। সাপোজ মনে করো তিনটে বস্তু আছে, 4 কেজি, 2 কেজি এবং 1 কেজি। তিনটে বস্তু সেম টাইপের, আমি নিচ্ছি একটা 4 কেজি ভরের বস্তু রয়েছে, 2 কেজি ভরের বস্তু রয়েছে এবং 1 কেজি ভরের বস্তু রয়েছে। ওকে, এই ক্লাসগুলো কিন্তু যারা বোর্ড এক্সাম দিচ্ছ অ্যাজ ওয়েল এজ যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, উভয়ই দেখতে পারো, দুজনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ওকে, যে কোয়েশ্চেনগুলো আমি নিচ্ছি, কোয়েশ্চেনগুলো ডিসি পান্ডে থেকে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে দিই, F ইজ ইকুয়াল টু 14 নিউটন, 14 নিউটন ফোর্স যদি একটা অ্যাপ্লাই করা থাকে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে সুতোর টান এবং অ্যাক্সিলারেশন। তাহলে মনে করো এই একটা সূত্র আছে, এইখানে সুতোর টান T হবে, T1 ধরলাম, এখানে সুতোর টান T2 ধরলাম, আর এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন A। তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে, T1, T2 অ্যান্ড অ্যাক্সিলারেশন A ইকুয়াল টু কত, এই তিনটে বিষয় কিন্তু ফাইন্ড আউট করতে হবে। কিভাবে ফাইন্ড আউট করবে, সেম প্রসেস। প্রথমে কি করতে হবে, বস্তুগুলোর ফ্রিওয়ে ডায়াগ্রাম আঁকতে হবে, ফ্রিওয়ে ডায়াগ্রাম অঙ্কন করার পর সলভ করতে হবে। আর অ্যাক্সিলারেশনটা যদি প্রথমে বের করে নাও, তাহলে বের করে নিতে পারো, তাহলে একটু ছোট হবে অঙ্কটা, ঠিক আছে। আমরা প্রথমে অ্যাকচুয়াল নিয়মে যাই, যেরকম আমরা করি, ওটা তো যে কোনো সময় করতে পারবে। তাহলে দেখো এই তিনটে বস্তু যদি আমরা আলাদা আলাদা করে ফ্রিওয়ে ডায়াগ্রাম আঁকি, প্রথমে আমি 4 কেজি বস্তুটার ক্ষেত্রে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সগুলো আমি নিচ্ছি না, কারণ আমাদের প্রয়োজন নেই, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই। তাহলে দেখো 4 কেজি ভরের বস্তুর উপর এইদিকে একটা ফোর্স কাজ করছে T1, 2 কেজির উপর এইদিকে T1টা কাজ করবে, এই T2টা 2 কেজির উপর এইদিকে কাজ করবে, 4 কেজির উপর এইদিকে কাজ করবে। টেনশনাল ফোর্সের ডিরেকশন কীভাবে নিতে হয় সেটা আমি একটা ভিডিওতে বলেছি, তোমরা পুরানো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, তোমরা যে কোনো কোর্স ভবিষ্যতে যদি তোমরা পারচেজ করতে চাও, ঠিক আছে, তাহলে আমার যে অ্যাপসটা রয়েছে, অ্যাপসটা ডাউনলোড করে রাখো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। নতুন কোর্স লঞ্চ হলে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, বা তোমরা ওখান থেকে কিন্তু কোর্স পারচেজ করতে পারবে। তো আমি ডাউনলোড করে রাখতে, এই মুহূর্তে যদিও নিট বা জেইর ক্ষেত্রে কোনো কোর্স অ্যাভেলেবেল নেই, তবুও তোমরা ডাউনলোড করে রাখো, ইন ফিউচার কিন্তু কোর্সগুলো আসতে পারে। ওকে, আদারওয়াইজ তোমরা ইউটিউব তো ফলো করছোই, জানতে পারবে, কিন্তু অ্যাপসটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন। ওকে, তাহলে দেখো T1, T2A। এবার দেখো যেটা আমরা বলছিলাম যে 4 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে যদি আমি ফোর্স ইকুয়েশনটা, ফোর্সগুলো অঙ্কন করি এক্স অ্যাক্সিস বরাবর, একটাই ফোর্স আছে দেখো T1 এক্স অক্ষ বরাবর। 2 কেজি ভরের বস্তুটাকে যদি দেখো, এই দুটো ফোর্স আছে, একটা আছে এইদিকে T2, একটা আছে এইদিকে T1, ভেবে দেখো। 1 কেজি ভরের বস্তুটা যদি দেখো,
এর উপরে দুটো ফোর্স আছে, একটা হচ্ছে এই বরাবর এফ, একটা হচ্ছে এই বরাবর টি2। তিনটে ইকুয়েশন, তিনটে আননোন, অবশ্যই বেরিয়ে যাবে। অ্যাক্সিলারেশন ডাইরেকশন এদিকে, অ্যাক্সিলারেশনের ডাইরেকশন এদিকে, অ্যাক্সিলারেশন এদিকে। তা দেখো সামেশন এফএক্স বলতে এখানে একটাই ফোর্স রয়েছে টি1, তাহলে সামেশন এফএক্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এখানে মাস কত হবে 4, তাহলে টি1 ইকুয়াল টু 4a, সিম্পল ইকুয়েশন। এখানে কত হবে দেখো সামেশন এফএক্স এই বরাবর পজিটিভ, অ্যাক্সিলারেশনকে আমরা পজিটিভ ডাইরেকশন দিচ্ছি, তাহলে টি2 মাইনাস টি1, টি2 মাইনাস টি1 ইকুয়াল টু টুয়াইস এ। এখানে কি হবে বলো, এফ মাইনাস টি2 ইকুয়াল টু 1 ইন্টু এ, সিম্পল এই হয়ে গেল তিনটে সমীকরণ। এবার দেখো এই সমীকরণের টি1 এর ভ্যালুটাকে এখানে বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো, টি2 মাইনাস 4a ইকুয়াল টু 2a, তাহলে এখান থেকে তুমি টি2 পেয়ে যাচ্ছ 6a। ওকে, আচ্ছা এই টি2 যদি এখানে বসিয়ে দাও, আচ্ছা ফোর্সটা তো জানা 14 নিউটন, তাহলে ফোর্সটা তো জানা 14 নিউটন, তাহলে 14 মাইনাস টি2 জায়গায় যদি 6a বসিয়ে দাও, তাহলে 6a ইকুয়াল টু a, তাহলে কত হলো 14 ইকুয়াল টু 7a, তাহলে এখান থেকে আমরা a পেয়ে যাচ্ছি 14/7, দ্যাট ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। চাইলে এটা ডাইরেক্ট নির্ণয় করতে পারতে অ্যাক্সিলারেশন, দেখো অ্যাক্সিলারেশন ডাইরেক্ট ফর্মুলা কি হতে পারে, নেট ফোর্স বাই মোট ভর। 14 হচ্ছে যে নেট ফোর্স রয়েছে, মোট ভর কত দেখো 4 2 6 1 7, তাহলে 14/7 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ডাইরেক্ট ওইটা নির্ণয় করতে পারতাম। ওকে, আদারওয়াইজ এইভাবে করতে পারো 2। এবার দেখো এই 2টা যদি আমরা এইখানে বসিয়ে দিই, তাহলে 6 ইন্টু 2 ইকুয়াল টু 12 নিউটন। এই 2টা যদি এইখানে বসিয়ে দিই, তাহলে টি1 হচ্ছে যে 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 নিউটন। ভেরি সিম্পল। শুধুমাত্র ডায়াগ্রামটা দেখে প্রথমে কি করতে হবে, ফোর্সগুলোকে রিকগনাইজ করতে হবে, ফ্রিওয়ে ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, ইকুয়েশন অফ মোশন লিখতে হবে, সলভ করতে হবে, বাস। চলো নেক্সট কোয়েশ্চেন দিই, একটা ভার্টিক্যাল ডাইরেকশনে একটা কোয়েশ্চেন দিই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3। সাপোজ মনে করো দুটো বস্তু আছে 4 কেজি এবং 2 কেজি। একটা 4 কেজি ভরের বস্তু আছে, তার নিচে আর একটা 2 কেজি ভরের বস্তুকে রাখা হয়েছে, এই বরাবর একটা ফোর্স দেওয়া হয়েছে এফ ইকুয়াল টু 120 নিউটন, 120 নিউটনের একটা ফোর্সকে এই বরাবর দেওয়া হয়েছে। ওকে, তো বস্তু এই পুরো সিস্টেমটাকে উপরে দিকে তোলা হচ্ছে, কি নির্ণয় করতে হবে, অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লকস, এবং এইখানে যে সুতোর টান রয়েছে, এই সুতোতে যে টান রয়েছে সুতোর টানটি, সেটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো প্রথমে আমাকে ফোর্সের ডাইরেকশনগুলোর কথা ভাবতে হবে, ফোর্স কি কি কাজ করছে। দেখো যেহেতু ভার্টিক্যাল মোশনের কথা বলা হচ্ছে, তার মানে এমজি ফোর্সটাকে অবশ্যই নিতে হবে এখানে। তাহলে এইদিকে 2g কাজ করবে, আচ্ছা 4 কেজির ক্ষেত্রে এইদিকে 4g কাজ করবে, 4 কেজির ক্ষেত্রে এই সুতোতে সুতোর টান এইদিকে কাজ করবে, 2 কেজির ক্ষেত্রে সুতোর টান উপরের দিকে কাজ করবে, আর বাকি তো এফ ইকুয়াল টু 120 নিউটন ফোর্স রয়েছে। সুতোর টান সবসময় দেখবে যে বস্তু থেকে বহির্মুখী, এই বস্তু থেকে এইদিকে, এই বস্তু থেকে এইদিকে তো সুতো নেই, কাজে 2 কেজি ভরের বস্তু 2g, এদিকে তো এফ দেওয়া আছে 120 নিউটন। এবার দেখো দুটো বস্তুর ফ্রিওয়ে ডায়াগ্রাম অঙ্কন করো। প্রথমে যদি আমি 4 কেজি বস্তুটার ফ্রিওয়ে ডায়াগ্রাম অঙ্কন করি, 4 কেজি বস্তুটার ফ্রিওয়ে ডায়াগ্রাম অঙ্কন করি, কি করতে হবে দেখো, নিচের দিকে দুটো ফোর্স আছে, একটা হচ্ছে 4g আছে, নিচের দিকে আরেকটা ফোর্স আছে তো টেনশনাল ফোর্স টি, উপরের দিকে কত আছে 120 নিউটন। বস্তুটা এই বরাবর গতিশীল উইথ অ্যাক্সিলারেশন এ। সিমিলারলি দেখো 2 কেজি ভরের বস্তুটাকে যদি আমরা দেখি 2 কেজি ভরের বস্তু নিচের দিকে আছে 2g, উপরের দিকে আছে টি, এবং এর অ্যাক্সিলারেশন এ। তাহলে দুটো ইকুয়েশন, দুটো আননোন, আরামসে বেরিয়ে যাবে। সামেশন এফ ওয়াই করবো, অ্যাক্সিলারেশন দিকটা পজিটিভ, তাহলে টি মাইনাস 2g ইকুয়াল টু কত হবে 2a। এটার ক্ষেত্রে কত হবে দেখো, এই দিকটা পজিটিভ, তাহলে 120 মাইনাস টি মাইনাস 4g ইকুয়াল টু 4a। এই দুটো ইকুয়েশনকে সমাধান করতে হবে। এইখান থেকে টিটা এখানে বসিয়ে দাও, টি ইকুয়াল টু কত হবে 2g প্লাস 2a। এই টিটাকে এখানে বসিয়ে দাও, 120 মাইনাস 2g মাইনাস 2a মাইনাস 4g ইকুয়ালস টু 4a। আচ্ছা জিটাকে 10 ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 120 মাইনাস 4 2 6 6g ইকুয়াল টু 6a, 4 2 6। আচ্ছা জিটা যদি আমরা 10 ধরি, তাহলে 120 মাইনাস 60, তাহলে 60 ইকুয়াল টু 6a। তাহলে এখান থেকে a বেরিয়ে গেলো 60/7, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি এখানে বসিয়ে দিই, তাহলে টি ইকুয়াল টু 2 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 10, তাহলে 20 প্লাস 20 40 নিউটন। সেম কোশ্চেনটাকে যদি আমরা চাইতাম যে অ্যাক্সিলারেশনটা আমরা ডাইরেক্ট বের করে নেব, প্রথমে আমরা চাইলে অ্যাক্সিলারেশনটাকে আমরা ডাইরেক্ট বের করতে পারতাম। ডাইরেক্ট কি করে অ্যাক্সিলারেশনটাকে বের করা যেতে পারে, নেট ফোর্স ডিভাইড বাই নেট ভর। নেট ফোর্স কত দেখো, উপর দিকে আছে 120 নিউটন, নিচের দিকে 4 2 6 60 কাজ করছে, তাহলে 6g মানে 60। টোটাল ভর কত দেখো 4 প্লাস 2 6, তাহলে 60/6 ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমরা ডাইরেক্ট অ্যাক্সিলারেশনটাকে নির্ণয় করতাম, তাহলে এই ইকুয়েশনটার প্রয়োজন হতো না, এই ইকুয়েশনটা থেকে সুতোর টানটা নির্ণয় করতে পারতাম। তো এইভাবে কিন্তু আমরা একটা ইকুয়েশন কমাতে পারি যদি আমি অ্যাক্সিলারেশনটা ডাইরেক্ট নির্ণয় করে নিই। আদারওয়াইজ আমাকে যেভাবে আমরা করছি সেভাবে করতে হবে। ওকে, ক্লিয়ার?
ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার।